হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুন্দর একটা মুহূর্ত পুজো বাড়িতে, বোনের বাড়িতে গিয়েছিলাম। বোনের বাড়িতে পুজো বাড়ির কিছুটা মুহূর্ত দেখে নাও। গঙ্গা পুজো, এটা মা গঙ্গা, এটা মা মনসা পুজো হচ্ছে। পুরোহিত মশাই আমাদের পুজো করছে, মাকে আরাধনা করছে। এখানটায় গঙ্গা মাকে আরতি করছে। কেউ স্কিপ করবে না, দেখবে পুজোটা কেমন হচ্ছে আর কমেন্ট করে বলবে। সবার ভালো লাগবে আশা করি পুজোটা দেখতে। সবাই আমরা পুজো পার্বণ একটু সবাই দেখতে ভালোবাসি। যেহেতু একটু কিছুটা জায়গা সংকোচের জন্য একটু গ্যাপ হয়ে গেছে, এখানটা মেয়ে কংসাল বাজাচ্ছে। পুরোহিত মশাই মা মনসাকে পুজো করছে। দুজন পুরোহিত মশাই ছিল, দুজন জায়গায় পুজো করছে। মায়ের মুখটা কি দারুণ হয়েছে, তাই না বন্ধুরা? মায়ের যখন পুজো হয় মুখটা কি সুন্দর লাগে, যখন ঘট বিসর্জন হয়ে যায় মায়ের মুখটা কত কষ্টময় লাগে। আর এখানটায় ঢাকি মশাই ঢাক বাজাচ্ছে। এখানটায় বোনের শাশুড়ি মা কথা বলছে আর একজনের সঙ্গে। মায়ের পুজো করতে কত সুন্দর লাগে, তাই না? আর পাড়া প্রতিবেশী সবাই, আত্মীয় বন্ধু বান্ধবরা পুজো দেখছে। আর বোন ওই জায়গাটায় বসে আছে। আর মেয়ে তো সমানে কংসাল বাজিয়েই যাচ্ছে, কারণ পুজো হচ্ছে তো তার জন্য। সাপগুলো পুরো যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার লাগছে, তাই না? আর এখানটা হোম হচ্ছে। পুজো করতে কত সরঞ্জাম লাগে, তাই না? এখানটায় দাদার মেয়ে দাঁড়িয়ে আছে, চলে এসছে। আর এই জায়গাটা হোমটা নিভিয়ে গেছে আগুনটা। আর বোনের মামা দাদু চশমা পরে বসে আছে। খুব গণ্যমান্য ব্যক্তি, পুজোর ব্যাপারে যেন একদম নিখুঁত থাকে সব কিছুটা। বসে বসে দেখছে আর কোনো কিছু হলে বলে দিচ্ছে সঙ্গে সঙ্গে। আর এখানটা পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে শ্বশুর, বোনের জামাই, তার শাশুড়ি, কাকি শাশুড়ি, বোনের দেওয়ার ভাগ্নি সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে আর মজা করে গালে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখনও পুজো শেষ হয়নি, মজা করছিল সবাই মিলে। আর এখানটায় পুজো হচ্ছে, এখানটায় রাতে কার্তিক পুজো হচ্ছে, বুঝতে পেরেছ? আর আমাকে বলছে অল্প কিছু দিয়েছি, কোনো ব্যাপার নেই, আমার ঠিক আছে। সবাই মজা করছে। পুজো বাড়ি হোক আর যাই হোক, মজাটাই সবার কাছে ভালো লাগে। সবাই একসঙ্গে হয়েছি। আর রাতে কার্তিক পুজো হচ্ছে ব্রাহ্মণ মশাই। এখন আলাদা ব্রাহ্মণ ছিল আর তখনও আলাদা ব্রাহ্মণ ছিল। পুরোহিত মশাই আরতি করছে। ধুনো প্রদীপের শিখা টিকাগুলো ধুয়ে হয়ে গেছে। আর রাতে সন্ধ্যা আরতি হচ্ছে। ওইদিকে পুজো হচ্ছিল কার্তিক পুজো, আর এক পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করছে। যেহেতু আমার মেয়ে ফোন ধরে ছিল, সেহেতু আমি গঙ্গা মার আরতিটা দেখাতে পারিনি। আর এখানটায় পরের দিন সকালে পুজো হচ্ছে, মাকে ঘট বিসর্জন হবে তার জন্য সকালে পুজো করে নিচ্ছে পুরোহিত মশাই। রাতে যে পুজো করছিল কার্তিক পুজো, সেই ব্রাহ্মণটাই পরের দিন সকালে পুজো করছে। আর পুরোহিত মশাইকে সবাইকে নিয়ে কি ঠাট্টা করছিল, খুব হাস্যকৌতুক পুরোহিত মশাইটা,
খুব ভালো মনের মানুষ, হাসাতে ভালোবাসে। আর সবাই ঘট বিসর্জন করবে, পুকুর ঘাটে যাচ্ছে সবাই। এটা হচ্ছে বোনের বর পুকুর ঘাটকে যাবে, এইভাবে তাদের ঘট বিসর্জন হয়। আর এদিকে বোনের পিসি শাশুড়ি সিঁদুর খেলায় ব্যস্ত। সবার সঙ্গে দেখা হয়েছে, হাসি খুশি আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে পুজোটা একটু প্লিজ কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এইদিকে পুরোহিত মশাইও পুকুরের দিকে যাচ্ছে ঘর বিসর্জনের জন্য, কারণ আবারও এক মূর্তি আসবে। তোমরা একটু অপেক্ষায় থাকো, চলে আসবে ঝপাস করে। আর এখানটায় বোন কার্তিককে মুখ মিষ্টি করছে। কত সুন্দর পুজো হচ্ছিল, কত কিছু ভালো লাগছে। পরের দিন সকালে যখন ঘট বিসর্জন হয়ে যায়, মায়ের মুখ আর কার্তিকের মুখ দেখো কেমন যেন একটা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিকে পান সুপারি দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে আমার বোন। যেহেতু তিনখানা পুজো হচ্ছিল, তো তার জন্য ঘরটাও অনেকগুলো ছিল, পরপর যাচ্ছে পুকুরের দিকে। আর এদিকে গোপু সোনা চলে এসছে। গোপু সোনাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কারণ ঘরটা যাচ্ছে তো যাক, তারপর ঢুকবে। তার জন্য গোপু সোনা এই এসছে। গোপু সোনা, গোপু সোনাটা কি দারুণ! আমি বলছিলাম যে আমাকে একটু দাও, গোপু সোনাকে নিই। কতদিন পর নিলাম গোপু সোনাকে, নিয়ে বাড়ির ভেতরে আসছি। বোনের কাকি শাশুড়ির ঘরে বসছিল, মুখটা দেখেছো কি দারুণ। আর এইদিকে ঘরটা পুকুরে ভাসানো হচ্ছে। গোপু সোনাকে দুয়ারে বসিয়ে দিয়ে আবার চলে এসেছি, কারণ ভালো করে গঙ্গা পুজো টুজো করে ঘর বিসর্জন করবে না, তাই। পুরোহিত মশাই যে ঘরটা নিয়ে এসেছিলো সেই ঘরটা প্রথমে ভাসানো হচ্ছে, তারপর ভাসবে আর কয়েকটা ঘট। জামাই ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ সবাইকে।